গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি জারার বাড়ি। আর জারার বাড়িতেও একই অবস্থা, মানে সব বাড়ির থেকে একই ডিমান্ড এখন হচ্ছে। যেহেতু স্পার্ক এবং হ্যাপি সাঁতার করছে, মানে সাঁতার কাটছে রেগুলার, তো এখন আমাদের সঙ্গে যাবে হচ্ছে মালাই আর যাবে হচ্ছে লম্বু। এর নাম হচ্ছে দীপিকা, আর একটা নাম দেওয়া হচ্ছে ক্যান্ডি। এতে ক্যান্ডিকে দেখায়, ক্যান্ডি আয়। ক্যান্ডি বাথরুমে চলে গেল। এই যে মালাই 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 আয় 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 যারা চল। এটা হচ্ছে মালাই, এটাকে এখানে রাখা হচ্ছে। এই যে আমাদের জারার মেয়ে মালাই, আর এই যে ক্যান্ডি আসছে। এটা আপাতত আছে, কিন্তু কে নেবে তো জানি না। এটা যাবে, এটা হবে। এই দেখো জারার, এই দেখো যারা কি করছে দেখো, আসার পর থেকে দেখো হালটা দেখো, পাগল করে দিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে দীপিকা। আমার এই দীপিকাকে দেওয়ার খুব ইচ্ছে হচ্ছে অনির্বাণকে, মানে সিম্বার বোন হয়ে থাকবে। পা না দেখলে বিশ্বাস করবে না, এক একটা কি বলবো বোন স্ট্রাকচার। হাঁটছে দেখো, বাঘের বাচ্চার মতো হাঁটছে সব। এই চলে গেছে সবাই। আর এখানে জক্স আর মুন গাড়িতে উঠে গেছে, যাচ্ছে এখন সুইমিং করতে। এই যে এটা দীপিকা, আর ওই যে মালাই পেছনে নিচে। এই যে দীপিকা, কি দেখতে হয়েছে দেখো। যারা পাগল করে দিয়েছে, পুরো ঘেমে গেছি, দরজা ফরজা ভেঙে দিচ্ছে যাওয়ার জন্য। যা করছে এতগুলোকে তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না আজকে। আমরা সেই জন্য আপাতত এই যে আমাদের দীপিকা, এই যে দীপিকা, আর এই যে মালাই। মালাই হাঁপাচ্ছে। এই যে মালাই, মালাই প্রথমবার উঠেছে বলে একটুখানি হালকা করে বমি করে দিয়েছে। আর এদিকে আমাদের ক্যান্ডি মানে দীপিকা একদম ফিট। অনির্বাণ, দীপিকাকে আজকে আমি দেখে ফিদা হয়ে গেছি। দীপিকাকে নিয়ে যাবো, দাঁড়াও তোমার বাড়িতে। এই যে দীপিকা, বোনস দেখো দীপিকার, এই দেখো বোনস দেখো, মনে হয় অ্যাডাল্ট কুকুর। আর এই যে মালাই, মালাইটা একটু ক্যাবলা, এই যে এই ক্যাবলার মতো বসে আছে। এ দেখো স্মার্ট, একদম স্মার্ট। ও গাড়িতে প্রথম প্রথম উঠলে বাচ্চাটা একটুখানি এই একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে, যদিও দীপিকার নেই। এটা হলো কিন্তু মালাইয়ের। তো চলো আস্তে আস্তে আমরা পুকুরের দিকে যাচ্ছি। এই যে যাই, জলে আগে নামাই, দেখি কার কি রিয়াকশন হয়। এক্ষুনি একটা ঘটনা ঘটলো, কি আর বলবো। মানে আমরা আমাদের দেশ কেন এত পিছিয়ে আজকে আরো বেশি বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, দমদম পার্কের একদম সামনেই একটা ঝিল ছিল আর কি। তো সেখানে ঠিক করেছিলাম আমরা নামাবো। ফার্স্টে আমরা মালাইকে নামাতাম, মালাই ওখানে সাঁতার কাটার পর আমরা নামাতাম হচ্ছে দীপিকাকে। তো নামাতে গেলাম, নামলাম, গলায় বেলটা পরিয়েছি যে নামাবো। হঠাৎ করে যারা স্নান করছিল তারা বললো এই পুকুরে নামানো যাবে না, পুকুরের গায়ে কি আছে না আছে। তখন আমি বললাম যে তো বাচ্চা, এর গায়ে কিছুই নেই। আর এরা যেভাবে থাকে, তা ভদ্রলোক একটু তর্কই করলো। আমি তখন বললাম সেই সময় যে মানুষের গায়ে যদি স্কিন প্রবলেম থাকে, সেই স্কিন প্রবলেমটা কিন্তু আরেকজনের গায়ে ছড়াতে পারে। এটা কিন্তু কোনো নতুন কোনো ব্যাপার না, বড় কোনো ব্যাপার না। আর একটা বাচ্চা কুকুর নামলে কি এমন হবে অত বড় একটা পুকুরে। তো যাই হোক, মানে শিক্ষার প্রসার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একেবারে উঠে গেছে, কিছু বলার নেই। তো চলো আমরা নেক্সট ডেস্টিনেশন আমরা যাচ্ছি লেকটাউন। তো লেকটাউনে গিয়ে দেখি। তবে লেকটাউনে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ ওখানে অলরেডি আমার এক ভাই আছে সৌরভ, ও নিজের জার্মান শেপার্ড, তারপরে ককার স্পেনিয়াল সমস্ত ডগ নিয়ে নামে। লেকটাউন থার্ড লেকেও নামা যায়, আবার লেকটাউন ফার্স্ট লেকেও নামা যায়, যেটা নেতাজি স্পোর্টিং ক্লাবের সামনে। তো আমরা চেষ্টা করছি আগে লেকটাউন সুইমিং পুলটা আমাদের আগে পড়বে, সেই জন্য ওটাই আগে যাওয়ার। যদি বাই চান্স ওটাই না হয় তাহলে আমরা 1 নম্বরই নেওয়া হবো। অলরেডি ওখানে সৌরভ আছে, অসুবিধা হবে না। তো চলো, মালাইয়েরও মনটা একটু খারাপ হয়ে গেছে। এই যে মালাইটা একটুখানি চুপচাপ হয়ে গেছে, আর দীপিকা তো ঠিকই আছে। ঘাটে চলে এসেছি, এই যে লেকটাউন সুইমিং পুলের একদম পাশেরটা বিশাল বড় ঝিল, নেমে দেখাচ্ছি তোমাদের। আর লম্বুও বমি করলো, এই যে আসলে জার্কিং হচ্ছে। এই যে ও বমি করে শুয়ে আছে, এখন নামবে সাঁতার কাটতে। এই যে কমলবাবু যাচ্ছে মালাইকে কোলে নিয়ে। আর দেখো ঝিলটা কত বড়, এই ঝিলে এখন মালাই কাটবে সাঁতার। আস্তে আস্তে কমল নিয়ে যাবে, নিয়ে গিয়ে ছাড়বে। এই সাঁতারের ভিডিও আমি ব্লগ যেই ছেড়েছি, সবার মাথায় সাঁতারের ভূত এখন চলে গেছে, সবাই এখন সাঁতার কাটতে চাইছে। তো চলো, ফার্স্ট টাইম মালাই নামবে, দেখা যাক কি হয় আজকে। না ওকে ছাড়লে হবে না, আজকে প্রথম দিন নামছে তো।
আর একটু যাও, আর একটু যাও, আর একটু যাও, আর একটু যাও, ছাড়ো এবার, ছাড়ো, ব্যাস ব্যাস ব্যাস। এই আবার যাচ্ছে মালাই, মালাই ফার্স্ট নামলো, তারপরে নামলো হচ্ছে লম্বু। ওই দেখো, ওই দেখো, ব্যাস ব্যাস, দড়ি এখানেই লাস্ট। দেখো মালাই আয়, মালাই আসছে। মালাই ফার্স্ট টাইম সাঁতার কাটতে নেমেছে, কমলের কাঁধে ভর দিয়ে দিয়ে আসছে আবার। হ্যাঁ হাঁপাক, হাঁপানোর জন্যই তো নিয়েছি। সাঁতার না কাটলে ছোটোর থেকে নেও। আবার গঙ্গায় কাটে হচ্ছে শঙ্কর, আর এখানে চিৎ সাঁতার কাটছে হচ্ছে কমল। এই দেখো দেখো, আরে না, তবে ওভারঅল কিন্তু পুকুরটা, পুকুর না এটা ঝিল, ঝিলটা দেখো কত বড়। আমি তোমাদের দেখাই, পাড়টাই, আমি পাড়ে দাঁড়িয়ে আছি, পাড় থেকে কিন্তু অনেকটাই দূরে চলে গেছে কমল। আর লম্বু এখন গাড়িতে রয়েছে, মানে আমাদের দীপিকা গাড়িতে রয়েছে। এর সাঁতার কাটা হয়ে গেলে আমি দীপিকাকে নিয়ে আসবো। যেহেতু মালাইয়ের প্রথম দিন না, একটু হাঁপিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, নাকে মুখে জল খাচ্ছে। ও বাড়ি থেকে স্নান টান করে দেবো। হ্যাঁ জল ধরছে এবার, এই তো এবার খেলার, এবারও খেলছে, এইবারও খেলছে, এইবারও খেলছে। এই যে মালাই খেলছে, এই যে। না না ঠিক আছে, তুই থাক না, অসুবিধা নেই। হ্যাঁ তোমার সঙ্গেই নিয়ে যাও। কি হবে, রেস দিচ্ছে কমল, বাচ্চাদের মতো কোলে তুলে নিয়েছে। এদিকে দেখা মালাই, এই মালাই এনে 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 এনে, এই দেখো কমলের কাঁধের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাতটা ঢকঢক করছে। ওই দেখো, ওই দেখো, দেখো অবস্থা, দেখো অবস্থা পুরো শোচনীয়। মালাইয়ের অবস্থা এখন শোচনীয়। অনেকক্ষণ বাদে কিন্তু এবার নিজেই সাঁতার কাটছে, অনেকটা টাইম চলে গেছে, অনেকটা টাইমের পরে দেখো সাঁতার একটু টানলে তারপরে আসছে, তাই তো? ও ঠিক আছে, এই যে এবার যাচ্ছে, দেখো যাচ্ছে, দেখো এই যে পা মারছে জলে, এই জিনিসটা খুব বেশি দরকার, মাসেলগুলো অনেক অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে। গাড়ির সামনে চলে এসছে, একটু লোকজন দেখে খুলতে হবে। এখান দিয়ে দেখো গাড়ি কীভাবে আসে। এই হচ্ছে লেকটাউন সুইমিং পুলে, দেখো এই যে লেকটাউন সুইমিং পুল, আমরা তার পাশের ঝিলটাতেই আছি। গাড়িটা খুললাম, গাড়ি তো লক, এখান দিয়ে দেখা যাবে না, এই যে ভেতরে আছে, এই দেখো, এই এই দেখা যাচ্ছে, এই এই যে লম্বু, এই যে এই যে লম্বু, এই যে এই লম্বু দাঁড়া, এই দেখো কি করছে লম্বু, এই দেখো দাঁড়া, গাড়ি লক আছে। দাদাকে আগে বলি, হ্যাঁ গাড়িটা লক। দীপিকা একাই নেমে গেল জলের মধ্যে, কি অবস্থা! এরে দীপিকা একা একা সাঁতার কাটছে, এরে চলে গেল কুমিরের মতো। অনির্বাণ, দীপিকাকে তোমার বাড়িতে আমি দেবো। এই একা একা সাঁতার কাটছে, কি স্মার্ট! এখান দিয়ে জল দিয়ে একা নেমে গেল। এই মালাইয়ের অবস্থা দেখো, দেখো মালাইয়ের কি হাল, ও তো একা একা চলে যাচ্ছে। কমল তুমি সাঁতার কাটো, তোমার পেছনে যাবে, সাঁতার কাটো তুমি। এই দেখো দেখো, হেভি স্টেডি, দেখো দীপিকা এত স্মার্ট, এখান দিয়ে নেমে একা একা চলে গেল, নিজেই নেমে চলে গেছে। এই দড়ি খুলে ফেলে দিয়েছে, এই যে দীপিকাকে ধরতেই হচ্ছে না, কমল যেদিকে সাঁতার কাটছে সেদিকেই চলে যাচ্ছে দীপিকা। এই দেখো, একটু ওখান থেকে দেখাই, ওই দেখো কি স্মার্ট, একা জলে নেমে গেল, একাই জলে নেমে চলে গেল দীপিকা, দীপিকাকে ধরতেই হচ্ছে না। এই মালাই একা একা চলে গেল যা জলে, মালাইও জলে চলে গেছে, একা একা চলে গেল, মালাইও একা একা জলে নেমে গেল। কি আর ভাই, গলার বেলটা দেখো খুলে না, জলে ভেসে যায়। আজকে ডুও মালাই আর দীপিকা, দেখো যতটা জুম করতে পারছি দেখাচ্ছি। ক্যান্ডি, ক্যান্ডি, আচ্ছা আচ্ছা, দীপিকার নাম হচ্ছে ক্যান্ডি, বৌদি বলছে ক্যান্ডি। বৌদি আসতে পারেনি, জায়গাকে সামলাতে, বৌদি বাড়িতে আছে, আমি দাদা আর কমল এসছি। এই দেখো দুজন একসঙ্গে, দেখো আজকে ডুও, দেখো দুজন মিলে একসঙ্গে। একা আসছে, সব কটা বাচ্চা, 10 জন বাচ্চাকে যদি ছাড়া যেত হেভি ভালো হতো। 10টাকে সামলাবে, 10টা হ্যাঁ 10টা সাধারণ নামা নেওয়া যায়।
আর 10টা তো নেই আমাদের কাছে, না হবোটা কি করে? সবাই তো চলে গেছে যার যার বাড়িতে। জলটা খারাপ না, মানে দারুণ মজা লাগছে। দুজন অনেকটাই চলে গেছে, এটা গঙ্গা নয়, এটা ঝিল, কিন্তু জলটা একটু পরিষ্কার হলে ভালো হতো। কিন্তু বেশ 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 সুন্দর। হ্যাঁ ছাড়ো 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 ছাড়ো। এই যে আবার অনেকটা দূরে নিয়ে চলে গেছে, দেখো এখন ছাড়ছে। আমি জুম করছি, জুম না করলে বুঝতে পারবে না। দেখো কত দূরে গেছে, দেখো। আয় 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 আয়, দেখো দেখো দেখো। আমি দীপিকা জল থেকে উঠতে চাইছিল না, তাই জন্য কমল আবার ওই যে সামনে নিয়ে গেছে। গায়ে পুরো মায়া লাগিয়েছে, এই যে মালাই আছে হাঁপিয়ে। দীপিকা আবার একা একা জলে নেমে গেছিল। সাঁতারটা কিন্তু মারাত্মক। এই দেখো আবার নামছে। এ মালাই আবার চলে যাচ্ছে তো। এই যা, মালাই চলে গেল, যা জায়গা চলে যাচ্ছে মালাই। এই দেখো দেখো, একা একা যাচ্ছে। মজা পেয়ে গেছে, মারাত্মক মজা পেয়ে গেছে। মালাই সাঁতার কাটাচ্ছে, মালাই সাঁতার কাটাচ্ছে। দেখো মালাই ধরে নিয়ে আসছে, দাঁড়াও জুম করে দেখাই। দড়ি মুখে করে টেনে নিয়ে আসছে, ও চলে গেছে বলে। এই দেখো মুখে দড়ি, এই দেখো মুখে দড়ি টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে আসলো মালাই। কি মিল ওদের মধ্যে। দেখো মালাই আমরা এখন রেখেছি, গাটা এখন ঝেড়ে নিক একটুখানি। এই যে আমার হাতে হচ্ছে দীপিকা, আর এটা হচ্ছে মালাই। হ্যাঁ চল, এই যে মালাই যাচ্ছে, এই যে এটা দীপিকা। হ্যাঁ মালাই, এই মুখ সরা। দেখো ঠিকই আমাকে এক্ষুনি কুড়ে বলেছে, খুব জোর খিদে পেয়েছে, সাঁতার ফাতার কেটে এসছি। ঠিকই বলছে আমি কুড়ে। এই যে দেখো সাঁতার কেটে এসছো? হ্যাঁ সাঁতার কেটেই তো আসলাম। কি ওই হলো, ওরা কাটার মানে আমি কাটাই। রাখো কি করছে দেখো এবার। এখানে এয়ার কুলার চলছে, আর তার মধ্যে দেখো দুজনের কড়াকৃতি দেখো কি করছে। তাদের গাও মোটামুটি শুকিয়ে গেছে। এই যে হ্যাঁ বল তবিয়তে আছে। অনির্বাণ এই বাচ্চাটা তোমাকে দেবো। এটা হচ্ছে মালাই, মালাইকে তো আমরা রেখেছি। এই যে মালাই কেমন লাগে মালাইকে? ভালো লাগছে? হ্যাঁ ঠিকই বলছে, ফাটাফাটি বললাম। তোমাদের মত কি? তোমাদের এটা হচ্ছে আমাদের লম্বু, মানে দীপিকা, দীপিকা পাদুকন। এও খুব সুন্দর। সামনের পোর্শনটা হয়তো একটুখানি ঝুঁকে ঝুঁকে আছে, আসলে সাদা কাদর কেটে এসে না আরো পারছেন। আমি চেষ্টা করছি যাতে, ঠিক আছে, আমি চেষ্টা করছি যাতে সুন্দর করে দাঁড় করানো যায়। দেখো ঠিক আছে। লম্বু এখন আছে, ওর নাম হচ্ছে দীপিকা, ওর নাম হচ্ছে লম্বু, ওর নাম হচ্ছে ক্যান্ডি। ক্যান্ডি আছে, ক্যান্ডির পাটা ছুঁড়ে এবার দেখো, পাটা ভালো করে জুম করে দেখো, আমার হাতের থেকে মোটা। বডি ওয়েট হচ্ছে 15.5 কেজি। আজকের বেস্ট সুইমার অ্যাওয়ার্ডটা আমি ওকে দিলাম। আর লাস্ট ব্লক পেপার শেষ করবো, অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাটা লাস্ট রয়েছে। কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নেই, কোয়ালিটি সব থেকে বড় ম্যাটার করে আমার কাছে। বাচ্চা কি দেখতে ছোটোবেলায় গোলগাল মানুষ কিছু ম্যাটার করে না, মাঠে গিয়ে বাচ্চা জিতবে কিনা সেটা অবশ্যই ম্যাটার করে। তো এই বাচ্চাটা কার ভাগ্যে যাবে আমি জানি না, আমি চাই এটা অনির্বাণ নিই। অনির্বাণ যদি নেয় আমি খুব খুশি হব। অনির্বাণ এবং অন্বেষা যদি ওরা নেয়। আর এছাড়া প্রচুর কোয়ারি আসছে, আমি জানি না বাচ্চাটা কার কাছেই যাবে। যার কাছেই যাক, বাচ্চাটা সত্যি খুব সুন্দর, খুব ভালো। এবার দেখা যাক ভগবান কি চায়। যাক আমি বাচ্চার কোল থেকে নামিয়ে দিলাম। 15.5 কেজি বডি ওয়েট। বাচ্চাটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, হাত পা ব্যথা হয়ে যাচ্ছে আমার, কেন বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি। লাস্ট যে কথাটা তোমাদের উদ্দেশ্যে বলার সেটা হচ্ছে যে আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি যে স্পার্ককে আমি কিনেছি। আবার স্পার্ক এখন আছে বাগিচাতে, কেন ওখানে আছে এই প্রশ্নটা দেখলাম দু একজন তোমরা ইউটিউবে করেছো, প্লাস আমাকে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপ করেছো, মেসেঞ্জারে পাঠিয়েছো। এর কারণটা আজকে আমি আর বললাম না, তবে ক্রমশ প্রকাশ্য আমি বলবো কেন স্পার্ক ওখানে আছে। স্পার্ক কি আদৌ আমার বাড়িতে আসবে সেটাও, সেই ব্যাপারে আমরা আলোচনা করবো। এই ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিটেলসে কথা বলবো এবং তোমাদের ওপিনিয়নটাও কি সেটা আমার জানা দরকার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দুজন আজকে মারাত্মক সুন্দর সাঁতার কেটেছে এবং ফাটিয়ে দিয়েছে, মানে ঝিলে গিয়ে যে ফাটিয়ে দিয়েছে।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর ব্লগটা যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা। আর আজকের দিন রাত সবার খুব শুভ যাক।